তারাপীঠেও ভক্ত সমাগম চোখে পড়ার মতো। মা তারাকে আজ কালী রূপে বিশেষ পুজো হবে রাতে, সকালে মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু। প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ভোলানাথ, প্রথমেই জানাই তোমাকে শুভ দীপাবলি। এই মুহূর্তে আজ তারাপীঠ মন্দিরের ছবিটা কেমন দেখতে পাচ্ছ? ভক্ত সমাগম কেমন দেখা যাচ্ছে? দেখো, দীপাবলি শুভেচ্ছা তোমাকে এবং সিএনএর সমস্ত দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আছি আমি তারাপীঠ। তুমি দেখতেই পাচ্ছ তারাপীঠে সকালে মঙ্গল আরতি হওয়ার পরে কিন্তু যে তারাপীঠের পুজো, সে পুজো কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তবে আজকে সারাদিন কি থাকছে আমি এখানকার যারা সেবায়িত আছে একবার জানার চেষ্টা করবো, কারণ 2:57 থেকে কিন্তু আজকে অমাবস্যা পড়ছে এবং অমাবস্যার পরে একটা ভক্তদের ঢল নামবেই বলাই যেতে পারে। তারপর নিশি পুজো কিন্তু রাতেবেলা এবং বিভিন্ন আচার অনুষ্ঠান মধ্যে দিয়ে কিন্তু পুজোটা হবে। আমি জানার চেষ্টা করবো এখানকার সেবায় যে আছে আজকে বিশেষ কি পুজোর। আজকে বিশেষ বলতে দেখুন, আজকে তো কালী পুজো। মা তারাকে আমরা কালী, দুর্গা, চণ্ডী, বগলা, দশ মহাবিদ্যা রূপে আমরা পুজো করি। আজকে বিশেষ বলতে আজকে মায়ের জন্য কালী পুজোর যে ভোগ হয়, মাকে কালী রূপে আমাদের পুজোটা আমরা করি প্রতি বছর। আজকে অমাবস্যা লাগছে 2টোর পর, তার অমাবস্যা পুজো হয় রাত্রে। আজকে দুবার আরতি হবে, যেমন দুবার আরতি হয় আমাদের বিশেষ তিথিগুলোতে। মায়ের জন্য স্পেশাল ভোগ থাকছে আজকে দুপুরে যে অন্ন ভোগ হয় মায়ের 5 রকম ভাজা, তারপরে পোলাও ভোগ থাকে, মাছ ঝোল মাছ দিয়ে যে ভোগটা হয় সেই ভোগটা থাকছে। রাত্রে আবার একবার ভোগ হবে মায়ের, নিশি পুজো হবে। তারপরে কালকে কালী পুজো। আমরা এখানে যত আমার সেবায়িত আছে আমরা গিয়ে দেখুড়িয়া যে গ্রাম আছে সেই গ্রামে আমরা যাই। এভাবেই কিন্তু আমরা পালনটা করি। বুঝতে পারছি যে পুজোর কিন্তু যে অমাবস্যা, সেই অমাবস্যা কিন্তু 2টোর পরে অমাবস্যা লাগবে, ফলে সেই অমাবস্যার সময় যে পুজো শুরু হবে, তো ভক্তরা কিন্তু সেই সময় থেকে মন্দিরে আসবেন। এবং বিশেষ করে যে নিশি পুজো, যেটা নিশি পুজো, মা তারাকে কিন্তু মা কালী রূপে পুজো করা হয়, সেটা নিশির পুজো করা হবে এবং সেই পুজো কিন্তু রাত 10টার দিকে সে পুজো শুরু হবে। এবং তার জন্য যে আরতি হয়, সে আরতিও কিন্তু আরতি হবে এবং বিশেষ ভোগ দেওয়া হবে। যে ভোগের মধ্যে থাকছে 5 রকম ভাজা এবং শোল মাছ পোড়া এবং বিভিন্ন খিচুড়ি এবং পোলাও, এছাড়াও কিন্তু বিভিন্ন সবজি থাকছে মিষ্টান্ন। ফলে মাকে কিন্তু বিভিন্নভাবে পুজো দেওয়া হবে এবং বিভিন্ন পুজো দিয়ে মাকে মনস্কামনা পূর্ণ করার জন্য যে সব ভক্তরা তারা কিন্তু ইতিমধ্যে তারাপীঠে এসছে। আমি দেখাবার চেষ্টা করবো। ইতিমধ্যে কিন্তু তারাপীঠের যে ভক্তরা তারা কিন্তু আসতে শুরু করেছে। তবে এখনও কিন্তু যে অমাবস্যা যেহেতু লাগেনি, সেহেতু বলা পারে যে আর কিছুক্ষণ পরে হয়তো মানুষ যে ভক্তদের ভিড়, সেই ভক্তদের ভিড়। পুজো কি দেওয়া হলো? দেওয়া হইল। হ্যাঁ, এখানে আমরা এসেছি দিল্লি থেকে, রাঁচি জেলা। বুঝতে পারছো, দেখো শুধু বাংলার নয়, রাঁচি থেকেও কিন্তু এসছেন, তারা কিন্তু পুজো দিচ্ছেন এবং তারা পুজো দেবেন। এবং আরও যারা পুজো দেয়নি এখন আমি জানার চেষ্টা করব যে দিদি পুজো দিলেন? হ্যাঁ, পুজো দিয়েছি। কখন পুজো দিলেন? আমরা সকালবেলা 6:30টার সময় এসেছি। আজকে তো কালী পুজো, রাত্রেবেলা কি করে থাকবেন? কালী পুজো হ্যাঁ, আজকে থাকবো আমরা। হ্যাঁ, সকালে মা তারা পুজোটা দিয়ে দেবেন। দেখো, বুঝতে পারছো সকালে যে মায়ের পুজো, সে পুজোর কিন্তু ইতিমধ্যে তারা দিয়ে দিয়েছে এবং অমাবস্যা লাগলেই সে পুজো। দাদা, আপনার পুজো না, এই অমাবস্যা লাগলে মায়ের কাছে পুজো দেব। মায়ের আমরা এসেছি পানাগড় থেকে, পূর্ব বর্ধমান পানাগড়। বুঝতে পারছে যে অমাবস্যার জন্য কেউ অপেক্ষা করছে, কেউ হয়তো মা তারাকে এখনই পুজো দিচ্ছে ভিড়ের জন্য। তারা পুজো দিচ্ছে এবং সন্ধ্যেবেলা তারা হয়তো মা তারার যে পুজো বা রাতের পুজো, সেই সময় তারা থাকবেন। এই কালী পুজো উপলক্ষে কিন্তু যে অমাবস্যা লাগলেই বিভিন্ন জায়গায় শ্মশান চত্বর থেকে শুরু করে মন্দির চত্বর সর্বত্রই কিন্তু হোম যজ্ঞ যেমন থাকছে, তেমন কিন্তু এখানকার যারা সেবায়তরা আছে তারা কিন্তু এই মন্দিরে আসবেন, তারা কিন্তু দীপ জ্বালাবেন, মোমবাতি দেবেন, তারা কিন্তু ভিড় করবে। ফলে যত বেলা বাড়বে তত কিন্তু ভক্তদের সংখ্যা আরও বাড়বে। একেবারে এটাই বোঝা যাচ্ছে যে আজকে একদিকে যেমন মা তারাকে কালী রূপে বিশেষভাবে পুজো করা হচ্ছে এবং সকাল থেকেই সেই বিশেষ পূজার্চনা রয়েছে এবং রাতে এই অমাবস্যার পর পরবর্তীতে আরও মায়ের আবার দ্বিতীয়বার আরতি হবে, এমনটাও কিন্তু জানাচ্ছেন যারা সেবায়তরা রয়েছেন। পাশাপাশি ভক্তরাও কিন্তু সকাল থেকেই পুজো দিতে শুরু করেছেন এবং পরবর্তীতে ভক্তদের সমাগম আরও বাড়তে পারে। ভোলানাথ, আপাতত ধন্যবাদ।